ওয়েলকাম দর্শকবৃন্দ, জব গাইড একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের নামে আজকে পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জায়গা বিভিন্ন জেলায় মোট 2টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে বিএসসি, আইটিআই, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। তার ডিটেলস আমি এখানে ভিডিও আলোচনা করব, তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রিপশানের পর বেল আইকনের অল অপশানে ক্লিক করে রাখুন। চলুন দেখা যাক বিস্তারিত নোটিফিকেশান। এটি যে প্রথম নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনিওমিক্স। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ইনস্টিটিউট, এটা কল্যাণীতে অবস্থিত, যেখানে 2টি পোস্ট রিক্রুটমেন্ট করা হবে। একটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান, আরটা হবে জুনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে আমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে সমস্ত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবেন। পরের পদে পাচ্ছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, এটি কলকাতায় অবস্থিত, যেখানে এডুকেশান অ্যাসিস্ট্যান্ট পোস্টে একজন নিয়োগ করা হবে। এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এর আমি বিস্তারিত ভিডিও দেখিয়েছি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, যোগ্যতা কী তার ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। এটি হলো দেখাচ্ছেন প্রথমটা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনিওমিক্স বা NIBGBMG। এটি কল্যাণীতে অবস্থিত সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, সেন্ট্রাল গভর্নমেন্ট অটোনমাস ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন বায়োটেকনোলজির উপর বিভিন্ন কাজ হয়। যেখানে একটি পোস্ট রিক্রুটমেন্ট করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে একটি মাত্র পোস্ট, যেখানে যোগ্যতা যেখানে শুধু জেনারেল অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া SC ST অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে জুনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস। আবার বলছি, জুনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র এসেন্সিয়াল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস, আর ডিসেবল কোয়ালিফিকেশানের মধ্যে কম্পিউটার জানা চাই, টাইপিং স্পিড বা কোনো গভর্নমেন্ট জায়গায় কোনো কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা প্রেফারেন্স পাবেন। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে, যে কোনো স্ট্রিমে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই জুনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্ত পোস্টগুলি পার্মানেন্ট পোস্ট। বয়স হতে হবে 25 বছরের মধ্যে, আর 18 থেকে 25 বছরের মধ্যে আপনারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা হায়ার কোয়ালিফিকেশান আছে উচ্চ মাধ্যমিক পাশে, বা যারা বিএসসি বা BA বা BCom পাস করেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তবে সমস্ত ডকুমেন্ট আপনারা কিন্তু পাঠাতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাইছেন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, অনলাইন পোর্টাল http:/apply.nibmg.ac.in। এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে সমস্ত ডকুমেন্ট, যে ডকুমেন্ট আপনারা দেবেন, অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক রেজাল্ট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট, গ্র্যাজুয়েশন রেজাল্ট যা আছে সমস্ত ডকুমেন্টে জেরক্স করবেন, তার উপর সেলফ অ্যাটেস্ট করবেন। সেলফ অ্যাটেস্ট করে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের JPG ফরম্যাটে আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্ট, শুধু ছবি বা সিগনেচার নয়, সমস্ত ডকুমেন্ট। আবার বলছি, মাধ্যমিক অ্যাডমিট থেকে শুরু করে রেজাল্ট, সমস্ত সার্টিফিকেট আপনাদের এই অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। তাই সমস্ত ডকুমেন্টের জেরক্স করবেন, জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করবেন, সেলফ অ্যাটেস্ট করে সমস্ত ডকুমেন্ট JPG ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে। যারা অ্যাপ্লাই করবেন, অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের অবশ্যই লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে এই মাসের 30 তারিখ। আবার বলছি, দেখুন লেখা আছে হাউ টু অ্যাপ্লাই জায়গায় 9 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন অনলি দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টেড। অ্যাকশন দেখে নিই আমি। দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান 30 দিন, অর্থাৎ যেদিনকে বিজ্ঞাপন বেরিয়েছে, এই বিজ্ঞাপন বেরিয়েছে 28/4/2022 থেকে 27/5/2000, অর্থাৎ 27শে মে মাসে 27 তারিখ পর্যন্ত আপনার লাস্ট ডেট। যারা অ্যাপ্লাই করতে চাইছেন মে মাসে 27 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে।
কারণ এখানে বলা আছে যেদিনকে বিজ্ঞাপন বেড়েছে সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনার অ্যাপ্লাই করতে হবে। তাই 27 তারিখের মধ্যে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে 500 টাকা। যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে 500 টাকা, 100 টাকা। দেখুন হাউ টু অ্যাপ্লাই অপশানে 3 নম্বর অপশানে 100 টাকা ফর্ম ফিল আপ। আমি এটা ভুল বলছিলাম আগে, এখানে অ্যাপ্লিকেশান ফি সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবেন সমস্ত ক্ষেত্রে 100 টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। বা যারা ডিমান্ড ড্রাফট দেবেন, ডিমান্ড ড্রাফটের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সের নামে ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং পেবেল অ্যাট কলকাতা বা কল্যাণী আর এই নামে কাটতে হবে। এটা হলো প্রথম নোটিফিকেশান। এবং আরেকটি অপশান, যারা অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লিকেশান করার পর সেটা প্রিন্ট আউট নেবেন, সেটা প্রিন্ট আউট নিয়ে সেটা স্পিড পোস্ট বা কোরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন। এটি হলো প্রথম নোটিফিকেশান। পরের পোস্টটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এটা ওবিসির জন্য সংরক্ষিত একটিমাত্র পোস্ট। এর জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্সে যে কোনো সাবজেক্ট নিয়ে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে থাকলে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কোনো টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে বা মাস্টার্স ডিগ্রি করা থাকলে বা বায়োটেকনোলজিতে কোনো কোর্স করা থাকলে বা এমএসসি করা থাকলে আপনারা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তবে বিএসসি অনার্স বা বিএসসি পাস যে কোনো বিষয়ে অনার্স করে থাকলে বা পাশে পড়ে থাকলে আমরা এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টের ক্ষেত্রে বিজ্ঞাপন বেড়েছে 27 মে 2022 অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। অ্যাপ্লিকেশান ফি 100 টাকা অ্যাপ্লিকেশান ফি। যারা অ্যাপ্লাই করতে চাইছেন 100 টাকা অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করবেন। সেলফ অ্যাটেস্টেড করে তুলা ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স, পোস্ট অফিস এনএসএস কল্যাণী 741251 ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এবং খামের উপরে অবশ্যই অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে অ্যাপ্লাই করে সেই নামটা লিখে দেবেন এবং পোস্ট কোডে আইডি দেখেন 2202 এই আইডি অবশ্যই লিখে দেবেন। এটি হলো দ্বিতীয় নোটিফিকেশান। এরপরের নোটিফিকেশান দেখতে পাচ্ছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম কলকাতা। এই কলকাতা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়ামে বিভিন্ন পোস্ট রিক্রুটমেন্ট করা হবে। প্রথম যে পোস্টটা অনলাইন অ্যাপ্লিকেশান করা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 26/5/2022 থেকে এবং লাস্ট ডেট 13/6/2022। আবার বলছি, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 26/5/2022 থেকে 13/6/2022 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট 16/6/2022। যারা অ্যাপ্লাই করবেন তাদের পোস্টিং হবে বর্ধমান, শিলিগুড়ি, দীঘা এবং পুরুলিয়া এবং কলকাতার রিজিওনাল অফিসে আপনাদের পোস্টিং হবে। প্রথম যে পোস্ট রিক্রুটমেন্ট করা হবে দুটি পোস্ট। দেখো এডুকেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুটমেন্ট করা হবে, যেখানে একটি পোস্ট ওবিসির জন্য সংরক্ষিত এবং আরেকটি আনরিজার্ভ। এই ওবিসি সংরক্ষিত পোস্টটি দীঘাতে পোস্টিং হবে এবং আনরিজার্ভ বা জেনারেল জন্য যে পোস্টটি আছে সেটি কলকাতায় পোস্টিং হবে। এর পে স্কেল 29,200 থেকে 92,300 এবং বেসিক পে হচ্ছে 29,200। যারা প্রথম চাকরি জয়েন করবেন তারা দীঘার ক্ষেত্রে 40,000 টাকা মাইনে পাবেন এবং কলকাতার ক্ষেত্রে 51,000 টাকা ঢুকতে ওনারা মাইনে পাবেন। এর জন্য কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি অফ সায়েন্স ফিজিক্স, কম্বিনেশন অফ কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ ফিজিক্সে অনার্স ফিজিক্স নিয়ে পড়ে থাকতে হবে। ফিজিক্সের সঙ্গে অবশ্যই আপনার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, জিওলজি, স্ট্যাটিস্টিক্স যে কোনো দুটি বিষয় আমরা অবশ্যই থাকতে হবে। ফিজিক্সের সঙ্গে এই দুটি বিষয় কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স এইগুলোর মধ্যে যে কোনো দুটি বিষয় আরও এক্সটার্নাল পড়ে থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবেন। পরের পোস্ট এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এ, এটি জেনারেলের জন্য সংরক্ষিত। এটি পোস্টিং হবে কলকাতা যে রিজিওনাল অফিস বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম কলকাতা, সেখানে পোস্টিং হবে। এটির ক্ষেত্রে আমরা স্যালারি পাবেন প্রায় 51,836 টাকা। এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ভিজুয়াল আর্টস, ফাইন আর্টস, কমার্শিয়াল আর্টস। এই বিষয়গুলো নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি কথা হলে আপনারা এই এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ইলেকট্রনিক্স, অর্থাৎ যারা ডিপ্লোমা করেছেন 3 বছরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্সে বা ইটিসিতে যারা ডিপ্লোমা করেছেন তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টটা করতে এটা কলকাতায় পোস্টিং, স্যালারি পাবেন 51,836 টাকা। এরপরে পোস্ট টেকনিশিয়ান এ 6টি পোস্ট, যেখানে জেনারেলে 2টি পোস্টিং হবে কলকাতায়, ওবিসির জন্য শিলিগুড়িতে পোস্টিং হবে এবং ইডব্লিউএস যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে পোস্টিং হবে পুরুলিয়া।
মেনলি দুটি স্ট্রিমে রিক্রুটমেন্ট করা হবে, একটা ইলেকট্রনিক্স, কার্পেন্টারি, ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল, তিনটি স্ট্রিমে রিক্রুটমেন্ট করা হবে। যারা আইটিআই পাস করেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাশে বা কার্পেন্টারি, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল যারা আইটিআই করেছেন তারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বয়স হতে হবে সমস্ত পোস্টের ক্ষেত্রে 35 বছরের মধ্যে, 13/6/2022 মধ্যে 35 বছরের মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে হবে। 18 থেকে 35 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে 200 টাকা, তারা অ্যাপ্লাই করবেন 200 টাকা অ্যাপ্লিকেশান ফি। এবং ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে না। অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 16/6/2022। অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্ট সেলফ স্যাটিসফাইড করবেন এবং স্ক্যান করবেন। 200 কেবির মধ্যে সমস্ত ছবি বা ডকুমেন্ট জেপিজি ফরম্যাটে স্ক্যান করবেন। স্ক্যান করে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং কালার ফটোগ্রাফ এবং সিগনেচার 100 কেবির মধ্যে হতে হবে। বাকি অন্যান্য ডকুমেন্টগুলি আপনাদের 200 কেবির মধ্যে রাখতে হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। আশা করব আপনাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রিপশন করার পর বেল আইকনে অল অপশানে ক্লিক করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।